শাড়ি পরলে যদি এক সাইড খোলাই না থাকে তাহলে সুন্দর লাগে না। শাড়ি পরলে খোলামেলা শাড়ি সুন্দর লাগে। এটা হচ্ছে ম্যাডাম আমাদেরকে বলেছে। আমাদেরকে বলতো নিকাব পরে থাকো কেন, নিকাব পরা কি কোথাও বলা আছে, কেন নিকাব পরতেছো? এটা নাকি আমরা ম্যাডামের সাথে বেয়াদবি করতাম। আমার কথা হচ্ছে আমাদের যে ম্যাডাম লাইকা বশির ছিলেন, উনি উনি মানে যেভাবে চলেন, উনি হিজাব ছাড়া চলেন, এটা নিয়ে কখনো আমরা মন্তব্য করিনি। আমাদের কখনো এটা নিয়ে কথা হচ্ছিল না। উনি বড় টিপ দিতেন, উনি যেটা করে ঘুরতেন, কিন্তু উনি আমাদের হিজাব পরা, উনি আমাদের নিকাব পরা নিয়ে উনি মন্তব্য করেছিলেন। আমাদের ক্লাসে আমরা যখন সালাম দিতাম, 1-1-এ থাকতো, উনি আমাদের হিস্ট্রি ক্লাস নিতেন, সোশ্যালজি ক্লাস নিতেন। তখন উনি আমাদেরকে বলতো যে সোশ্যালজি ক্লাসে যে তোমরা সালাম কেন দিচ্ছ, সালামের মিনিং বলো, আমি কি সালাম চাইছি তোমাদের কাছে? তারপরে আমাদেরকে বলতো নিকাব পরে থাকো কেন, নিকাব পরা কি কোথাও বলা আছে, কেন নিকাব পরতেছো? এটা নাকি আমরা ম্যাডামের সাথে বেয়াদবি করতাম। তারপর আমাদের একটা ভার্সিটিতে যেহেতু এটা বিশ্ববিদ্যালয়, সব ধরনের অনুষ্ঠান হয়। আমাদের এটা ফাল্গুনে উৎসবের সময় আমাকে উৎসবের মধ্যে সব শাড়ির মধ্যে এক সাইড করে দিছে, বলছে তুমি হিজাব পরেছো, তোমাকে বেমানান লাগছে, তুমি এক সাইডে যেয়ে দাঁড়াও। তারপর বললো যে তুমি কেন কভার আপ করে শাড়ি পরেছো? শাড়ি পরলে যদি এক সাইড খোলাই না থাকে তাহলে বেমানান সুন্দর লাগে না। শাড়ি পরলে খোলামেলা শাড়ি সুন্দর লাগে। এটা হচ্ছে ম্যাডাম আমাদেরকে বলেছে। আর এখানে কোনো জঙ্গি ইসলামিক মৌলবাদ কেউ নাই, সব সাধারণ শিক্ষার্থী। দেখবেন সবাই মেয়ে শিক্ষার্থী আছে, সবাই হিজাবধারী শিক্ষার্থীও নাই। এখানে হিজাবধারী শিক্ষার্থী আছে, হিজাবি শিক্ষার্থী আছে, অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীও আছে, এবং সব দাড়ি টুপিওয়ালা না, দাড়ি টুপি হাতে গোনা কম পাবেন। এখানে সব সাধারণ ছাত্রকে দঙ্গলবাজ, মৌলবাদী এবং ধর্মীয় গ্রুপ আখ্যা দিয়ে তারা চাইতেছে একটা ট্যাগ নিয়ে রাজনীতি করতে। আমরা এটার বিপক্ষে। আমরা চাই যে আমাদের সাধারণ দাবি দেওয়া পূরণ হোক, আমাদের অন্য কিছু চাওয়ার নাই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যে আমরা যারা আন্দোলন করতেছি, আমাদের নামে মিথ্যা ট্যাগিং করে আমাদের প্রোগ্রামটাকে ধ্বংস করার চেষ্টা করা হইতেছে, ঠিক আছে? এবং বলা হচ্ছে যে এইটা নাকি অ্যালামনাইদের আন্দোলন। আরে ভাই, অ্যালামনাইরা তো চাকরি করে। এখানে দেখেন সবার মধ্যে, আমি গতকাল রাতে বলে দিছি, সবাই আইডি কার্ড করে আসবা। এটা হচ্ছে অ্যালামনাইদের আইডি কার্ড, সবুজ রঙের। আর দেখেন সব কিছু হচ্ছে গিয়া হলুদ রঙের আইডি কার্ড। এটা হচ্ছে আমার গেস্ট আইডি কার্ড। গেস্ট দেখেন, এখানে গেস্ট কয়জন, একজন দুজন। আপনারা নিজেরও গেস্টের আইডি কার্ড করছেন, আমিও গেস্টের আইডি কার্ড করছি, কিন্তু এখানে সবাই দেখেন, সবাই এখানে হলুদ রঙের আইডি কার্ড করে আসছে। রানিং স্টুডেন্টদের আন্দোলন। সুতরাং উল্টাপাল্টা কাজ কইরা, উল্টাপাল্টা ট্যাগিং কইরা যে ওই এটা অ্যালামনাইদের আন্দোলন, এটা পলিটিক্যাল গ্রুপের আন্দোলন, বিবিসি বাংলা বা আরো যদি কেউ করার চেষ্টা করে, আমরা সেটা কখনোই মাইনা নিব না। লাইকা বশির এবং সায়াম মহসিন তাদের 24 এর আন্দোলনকে নিয়ে মকারি এবং ইসলামকে নিয়ে মকারি বা বিদ্বেষপূর্ণ কথাবার্তা কন্টিনিউয়াস তারা এসব করতে থাকে। একটা দুইটা পোস্ট না, তারা পোস্টের মধ্যে দেখাইছে, এবং বিভিন্ন ক্লাবে তাদের শুধু নিজেদের মতাদর্শে বিশ্বাসী তাদেরকে স্থান দেওয়া হয়, অন্যদের সাথে ডিসক্রিমিনেট করা হয়। এই জিনিসটার জন্য অনেক ক্ষোভ ছিল আমাদের মধ্যে, এবং সেটা আমরা ফুটে তোলা বারবার তাদের কাছে বলা হয়েছে, ডিপার্টমেন্টের কাছে গিয়ে হয়েছে, সারাদিন বসে থাকা হয়েছে, আমাদেরকে সময় দেয় না, সারাদিন বসে রাখে, কিন্তু তারা এসবের জবাব দেয় না। বাধ্য হয়ে আমরা আন্দোলনে গেছি। আমরা কোনো মব সৃষ্টি, দঙ্গলবাজি এসব কোনো কিছুর পক্ষে না। আমরা ক্লাসে ফিরে যেতে চাই, কিন্তু তারা আমাদের কিছু মানতেছে না। কালকেও আমরা স্বাভাবিক দাবি দেওয়া দিছি, সারাটা দিন আমাদের বসে রাখছে, রাত 11টা বেজে গেছে, তারপরেও তারা সামান্য একটা বিবৃতি দেয় না। আমরা বলছি, অনেক আগে থেকে আমরা বলছি।